নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমঃ। শ্রীলরূপ গোস্বামী কিন্তু ভক্তি রসামৃত সিন্ধু পশ্চিম বিভাগ তৃতীয় খণ্ড ৪৪ অধ্যায় বাৎসল্য ভক্তিরস। তো তিন তো মধ্য কৌমার অবস্থায় শ্রীকৃষ্ণের কেশের অগ্রভাগ তার চোখের চারিদিকে এলোমেলো হয়ে পড়ত। কখনো তার কোমরে কাপড় জড়ানো থাকতো, আর কখনো তিনি সম্পূর্ণ নগ্ন থাকতেন। কখনো তিনি এক পা করে হাঁটবার চেষ্টা করতেন এবং কখনো অত্যন্ত মধুরভাবে আধো আধো স্বরে কথা বলতেন। এগুলি মধ্য কৌমার অবস্থার কতগুলি লক্ষণ। মা যশোদা যখন তাকে একবার তার মধ্যে কৌমার অবস্থা দর্শন করেছিলেন, তার বর্ণনা করে বলা হয়েছে তার মাথার এলোমেলো চুলগুলি তার ভ্রু স্পর্শ করছিল এবং তার চোখগুলি ছিল চঞ্চল, কিন্তু তিনি ঠিকমতো কথা বলে তার মনের ভাব ব্যক্ত করতে পারছিলেন না। কিন্তু তবুও তিনি আধো আধো স্বরে কথা বলছিলেন। তার সেই কথা শুনতে খুব মিষ্টি লাগছিল। মা যশোদা তখন তার ছোট ছোট কানগুলি দেখলেন এবং দেখলেন যে নগ্ন শরীরে ছোট ছোট পায়ে তিনি দৌড়বার চেষ্টা করছেন। তখন তিনি আনন্দ সমুদ্রে নিমজ্জিত হয়েছিলেন। এই বয়সে শ্রীকৃষ্ণের ভূষণ হচ্ছে নাকে মুক্তার নুলক, তার করকমলে ননী এবং তার কোমরে বাঁধা কিঙ্কিনি। মা যশোদা যখন দেখতেন কিঙ্কিনি শব্দ করে চলতে চলতে সেই শিশুটি তার দিকে তাকিয়ে হাসছে, নাকে তার মুক্তার নুলক আর হাতে তার ননীর দলা, তখন তার এই শিশুপুত্রটিকে দর্শন করে মা যশোদার হৃদয় এক অপূর্ব আনন্দে ভরে উঠত। তো মধ্য কৌমার অবস্থায় শ্রীকৃষ্ণের কটিদেশ ক্ষীণ হয়, বক্ষস্থল প্রশস্ত হয় এবং তার মস্তক কাকের পালকের মতো কুঞ্চিত কেশরাশির দ্বারা সুশোভিত হয়। শ্রীকৃষ্ণের এই অদ্ভুত সৌন্দর্য দর্শন করে মা যশোদা আশ্চর্য না হয়ে পারতেন না। শেষ কৌমার অবস্থায় শ্রীকৃষ্ণের হাতে থাকে ছোট্ট একটি যষ্টি। তার বস্ত্র তখন একটু লম্বা হয় এবং তার কোমরে গিট বাঁধা থাকে, যা দেখতে ঠিক সাপের মতো মনে হয়। সেইভাবে সজ্জিত হয়ে তিনি গৃহের নিকটে গোবস্ত্রদের দেখাশোনা করতেন এবং কখনো কখনো সমবয়সী গোপবালকদের সঙ্গে খেলা করতেন। তার কাছে তখন একটি পাতলা বাঁশি ও মহিষের শৃঙ্গ থাকত। কখনো আবার তিনি পাতার বাঁশিও বাজাতেন। এইগুলি শ্রীকৃষ্ণের শেষ কৌমারের কতকগুলি লক্ষণ। শ্রীকৃষ্ণ যখন একটু বড় হলেন এবং গোবস্ত্রদের তত্ত্বাবধান করতে শুরু করলেন, তখন তাদের চড়াতে চড়াতে তিনি কখনো কখনো বনের কাছে এসে উপস্থিত হতেন। তার ঘরে ফিরতে যখন একটু দেরি হতো, তখন নন্দ মহারাজ চন্দ্রশালিকায় চতুর্দিক ভালো করে দেখবার জন্য ছাতের উপরে তৈরি ছোট মঞ্চ উঠে তার অন্বেষণ করতেন। তার ছোট ছেলেটির ঘরে ফিরতে দেরি হওয়ার ফলে উদ্বিগ্ন হয়ে নন্দ মহারাজ যতক্ষণ পর্যন্ত না গোপসখা পরিবৃত হয়ে গোবস্ত্রদের সঙ্গে শ্রীকৃষ্ণকে ফিরে আসতে দেখতেন এবং সেই কথা তার পত্নীকে বলতেন, ততক্ষণ পর্যন্ত তিনি চন্দ্রশালিকার উপরেই থাকতেন। তার শিশুপুত্রের মাথার ময়ূরপুচ্ছ দেখিয়ে তিনি তার প্রিয় পত্নীকে বলতেন সেই শিশুটি কিভাবে তার নেত্রোদ্বয়কে আনন্দ দান করছে। তো মা যশোদা তখন নন্দ মহারাজকে বলতেন, দেখো আমার প্রিয় পুত্র, যার চোখ দুটি শুভ্র আভাযুক্ত, যার মাথায় পাগড়ি, গায়ে চাদর আর তার পায়ে বাঁধা মধুরভাবে শব্দ সৃজনকারী নূপুর, সে তার সুরভি গোবস্ত্রতে নিয়ে আসছে। দেখো দেখো কিভাবে সে বৃন্দাবনের পবিত্র ভূমিতে বিহার করছে। তেমনি নন্দ মহারাজ তার প্রিয় পত্নীকে বলতেন, হে যশোদা, তোমার পুত্র কৃষ্ণকে দেখো, তার শ্যামল অঙ্গকান্তি, তার আরক্তিম চক্ষু, তার উন্নত বক্ষ ও সুন্দর স্বর্ণহার তাকে কি অপূর্ব সৌন্দর্য মণ্ডিত করেছে। তাকে দেখতে কি সুন্দর লাগছে এবং সে কি অদ্ভুতভাবে আমার হৃদয়ে দিব্য আনন্দ উত্তর বৃদ্ধি করছে। তো নন্দ মহারাজের প্রিয় পুত্র শ্রীকৃষ্ণ যখন তার কৈশোরে পদার্পণ করেন, তখন তার সৌন্দর্য আরও বর্ধিত হয়, কিন্তু তবুও তার পিতা মাতা মনে করতেন যে তিনি তখনও পৌগণ্ড অবস্থাতেই রয়েছেন, যদিও তখন তার বয়স 10 থেকে 15 বছর। তার ঠিক বিপরীতভাবে আবার তার পৌগণ্ড অবস্থায় তার কয়েকজন ভৃত্য তাকে কৈশোর অবস্থা প্রাপ্ত বলে মনে করত। বাল্যলীলা বিলাসকালে কৃষ্ণ প্রায়ই দুধ ও দধির ভাণ্ড ভেঙে ফেলতেন, সারা আঙিনা জুড়ে দই ছিটিয়ে দিতেন এবং ননি চুরি করতেন।
কখনো কখনো তিনি দধি মন্থন দণ্ড ভেঙে ফেলতেন এবং কখনো কখনো তিনি আগুনে মাখন ঢেলে দিতেন। এইভাবে তিনি মা যশোদার আনন্দবর্ধন করতেন। তো এই সম্পর্কে একসময় মা যশোদা তার দাসী মুখরাকে বলেন, দেখো, সশঙ্ক দৃষ্টিতে চারিদিকে তাকাতে তাকাতে কৃষ্ণ কিভাবে লতাবিতানের মধ্যে থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। তাকে দেখো, মনে হচ্ছে সে যেন ননি চুরি করতে আসছে। দেখো, ও যেন তোমাকে দেখতে না পায় অথবা বুঝতে না পারে যে আমরা তাকে দেখছি। আমি তার চতুর ভ্রুভঙ্গিমা, সাতঙ্ক নেত্রযুগল ও সুন্দর মুখমণ্ডল হৃদয় ভরে দেখতে চাই। হরে কৃষ্ণ।